আপনি যদি একজন ভালো মুসলমান হতে চান, একজন ভালো মুমিন হতে চান, তাহলে যারা ভালো মুমিন হয়েছেন তাদের ক্লাস করতে হবে, তাদের দর্শ নিতে হবে, তাদের মজলিসে বসতে হবে। তারপরে পরীক্ষা দিয়ে আপনাকে নিজেকে শিওর করতে হবে যে আমি একজন ভালো মুমিন হইতে পারছি। মুমিন দুই প্রকার, আমরাও মুমিন, আল্লাহর ওলিরাও মুমিন। সব মুমিন এক না, মুমিন দুই রকম। একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল। নাকিস মুমিন হলাম আমরা, ত্রুটিযুক্ত মুমিন। আজকে ফজরের নামাজ পড়েন না এমন মুসলমান, এমন মুমিনও এখানে আছে। এশারের নামাজও পড়েননি এমন মুমিনও এখানে আছেন। আজকে দিনে বেশ অনেকগুলো মিথ্যা কথা বলছেন, এরকম বহু মুমিন এখানে আছে বা থাকতে পারে। এই ধরনের ত্রুটিযুক্ত, যাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, এই ধরনের মুমিনদেরকে বলা হয় মুমিনে নাকিস, ত্রুটিযুক্ত মুমিন, দুর্বল মুমিন। আরেক ধরনের মুমিন হলো মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। কামেলের উপরে হলো মুকাম্মেল। এই কামেল মুকাম্মেল মুমিন যারা, তাদের মর্যাদা পাওয়ার সম্পর্কে নবীজি ইঙ্গিত করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে সব দেখে। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং মুআজামুল কাবীর লিতাবারির মধ্যে আরেকটা সূত্রে হাদিস রয়েছে। একজন সাহাবী নবীজির সামনে যখন ফজরের নামাজের পরপর সামনাসামনি হলো, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোর বেলাটা আজকে কিরকম হলো? উনি বললেন, আসবাহতু আল্লাহি হাক্কান মুমিনান, আল্লাহর কসম করে বলছি আজকের ভোর বেলাটা আমার মুমিনের বা ঈমানের সাথে হয়েছে। নবীজি বললেন, মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকত কি? তখন তিনি বললেন, আমার ঈমানের হাকিকত, আমি জমিন থেকে আল্লাহর আরশে আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ। এটা হলো ওই মুমিন। কোন মুমিন? যেই মুমিন কামেল মুমিন, যেই মুমিন পরিপূর্ণ মুমিন, যেই মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছে। এই জন্য আমার মেসেজ হলো আপনাদের প্রতি, আপনি আমিও মুমিন, কিন্তু আমরা নাকিস মুমিন, ত্রুটিযুক্ত মুমিন। আমরা যদি ভালো মুমিন হইতে চাই, ভালো মুমিন হতে চাই, তাহলে ওই ভালো মুমিন যারা হয়েছে তাদের সোহবতে বসতে হবে, তাদের ক্লাস নিতে হবে, তাদের কাছে গিয়ে দর্শ নিতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে। এমনি এমনি কোনো কিছু হয় না, পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা কি? দুইজন মুরিদকে একজন আল্লাহর ওলি তিনার দরবারে রাখতেন, দুইজনই ভাই। ছোট ভাইকে একটু কম আদর করে আর বড় ভাইকে একটু বেশি আদর করে। তো ছোট ভাই একদিন বললেন, হুজুর, উনিও আপনার মুরিদ, আমিও তো আপনার মুরিদ, কিন্তু আমাকে একটু আদর কম করেন আর ওনাকে একটু বেশি আদর করেন, এটার হাকিকত কি? তখন পীর সাহেব বললেন, বাবা একটা কাজ করো, আমার এই ছাগল একটা আছে, এটা ছাদে উঠাও। ছোট ভাই যাকে একটু কম আদর করে, সে বলল, হুজুর, ছাগল ছাদে উঠবে না। ছাগলকে যখন সিঁড়ি দিয়ে ছাদে তুলবো তখন এটা খুঁটি মারবে, উঠবে না হুজুর, উঠতে চাইবে না। পীর সাহেব বলল, তাই তো বাবা, ঠিকই তো বলছেন, ছাগল তো ছাদে উঠবে না, তোমার ভাইকে ডাকো, বা যার ব্যাপারে তুমি কমপ্লেন করেছো তাকে ডাকো। ওনাকে ডেকে এনে বললেন, বাবা একটা কাজ করেন, ছাগলটা ছাদে তুলে। তো উনি কোনো ধরনের প্রশ্ন না করে, হুজুর বলছেন, মুর্শিদ নির্দেশ দিছেন, ওই নির্দেশ বাস্তবায়ন করতেছেন। ছাগলের রশি দিয়ে ছাদও টানতেছে, ছাগলের নিচে টানে, উনি উপরের দিকে টানে, টানাটানি চলতেছে। বেশ অনেকক্ষণ পরে পীর সাহেব বললেন, বাবা আমি জানি ছাগল ছাদে উঠতে চাইবে না, খুঁটি মারে, এগুলি ছাগলের স্বভাব, পশুর স্বভাব। তো তুমি এদিকে আসো, দেখো তোমাদের দুইজনকে আমি মুরিদ করেছি, কিন্তু একজনকে বেশি আদর করি আর একজনকে একটু তুলনামূলক কম আদর করি। হাকিকত হলো, তুমি আমার নির্দেশের মধ্যে কলম ধরো, ভালো মন্দ বিবেক খাটাও, এই জন্যে তুমি পরিপূর্ণ যে বেলায়েতের নূর হাসিল করতে পারো না। আর সেও জানে ছাগল ছাদে উঠবে না, জানে, আমিও জানি, সেও জানে, কিন্তু আমি বলছি এই কথাটাকে সে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। এই জন্য তার প্রতি বেলায়েতের নূর বেশি সার্ভিস হয়, এই জন্য আমি তাকে বেশি আদর করি। এইভাবে ওলি আল্লাহ যারা, ভালো মুমিন যারা, মুর্শিদে কামিল মুকাম্মিল যারা, তারা মুরিদানদের ঈমান যাচাই করে,
পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে যখন আপনি ভালো মুমিন হইতে পারবেন তখন আপনি মনে রাখবেন আপনার আর আখিরাত নিয়ে তো টেনশন করা লাগবে না। আপনার চিন্তা করার লোক আছে, আপনি দুনিয়ার এই পর্বটা কিভাবে পার হবেন এটা নিয়ে চিন্তা করেন। একজন ভালো মানুষের সোহবতে যান। আপনি যদি ভালো পথে চলেন, ভালো মতে চলেন, তাহলে আখিরাতে আমরা ভাবা লাগবে না। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্নই করবে না। আপনি কবরের চিন্তা না করে দুনিয়ার চিন্তা করেন। আপনার ওজনে, আপনার দাড়ি পাল্লার ওজনে আরেকজনকে কম না দিয়া হক ভাবে মাল বিক্রি করার চেষ্টা করেন। আপনি আপনার ভাই বোনকে বাবার সম্পত্তি ঠিক মতো বুঝায় দেন। পরের হক আপনি খাওয়া থেকে বিরত হন। সকল প্রকার গুনার কাজ, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি ছেড়ে দেন। আপনি দুনিয়ার জিন্দেগিটা ঠিক করেন, আখিরাতে আপনার ভাবা লাগবে না। আপনি যদি মুমিন হয়ে মরতে পারেন যে আমি মুমিন, একজন আল্লাহর ওলি যদি বলে বাবা আপনি মুমিন, এই সার্টিফিকেটটা যদি পেয়ে যান, একজন ভালো মুমিন হইতে পারেন আমলে, আখলাকে, ইমানে, আকীদায়, তাহলে আপনার জান্নাতের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। কি সেই দয়া? পরকালে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখতে পারবেন আপনারা। আপনারা সবাই যারা জান্নাতে যাবেন আল্লাহকে দেখতে পারবেন। এতে কি বেজার আপনারা? জান্নাত পাবেন, জান্নাত যাবেন, জান্নাতের নাজ নিয়ামত পাবেন, হুর পাবেন, ইত্যাদি 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 অনেক কিছু পাবেন। এগুলি আল্লাহ তাআলার দিদারের যে নিয়ামত, এর চাইতে একেবারেই নগণ্য। মহান আল্লাহ তাআলার দিদার হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা প্রত্যেক মুমিন বান্দা জান্নাতে গিয়ে পাবেন, জান্নাতে গিয়ে পাবেন। হাদিসে মুতাওয়াতির দ্বারা এটা সাবিত আছে। যুবক ভাইরা খেয়াল করেন, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। এরকম কথা আপনারা শুনবেন, অনেকে বলে থাকেন। আচ্ছা আপনারা বলুন, যেখানে আপনারাই আল্লাহকে দেখবেন, জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন, এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণ আছে। সেখানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও, হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও আল্লাহকে দেখে না। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমরাই তো আল্লাহকে দেখব। অনেকে দুনিয়া থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখে, আল্লাহকে দেখা যায়। তো এই যে ভাই যারা বলে যে নবীজি আল্লাহকে দেখবে বা দেখতে পারে না, অসম্ভব, এই ধরনের আকীদা যারা রাখে এদেরকে আমরা বলি ওয়াহাবি। বেজার হয়ে গেলেন নাকি? না, ওয়াহাবি মানে হলো নবীজি সম্মান নিয়ে যারা টানাটানি করে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, এদেরকে আমরা ওয়াহাবি বলি। তো ওয়াহাবি যারা, তারা ওয়াহাবি শুনলে রেগে যায়। চট্টগ্রামে আমি এই পতেঙ্গার দিকে একটা মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। যাওয়ার পরে মাহফিল শেষ, মোনাজাতের ঠিক পূর্ব মুহূর্তে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো যে ওয়াহাবি কারা? এখন করব মোনাজাত, এখন ওনাকে আমি কিভাবে বুঝাবো ওয়াহাবি কারা? আমি তখন এক কথাই বললাম, ওয়াহাবি বললে যারা রেগে যায় তারাই ওয়াহাবি। আচ্ছা আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন আপনাদেরকে বলি, সুন্নি বললে আপনারা কি রেগে যান, বেজার হন? কারণ এটা ভেজাল মাল না, এটা নির্ভেজাল মাল, ঠিক কিনা বলে? এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আমি একজন সুন্নি, এটা শুনলেই শান্তি লাগে। গুনাহগার হই, দুর্বল হই, নাকেস মুমিন হই, অসুবিধা নাই, নবীর দলে আসি, নবীর দলে আসি, সুন্নি জামাতের লোক আমি, এটা শুনলেই ভালো লাগে। কিন্তু আপনার কি হইল ভাই, এত হক্কানি দাবি কইরা যদি ওয়াহাবি বললে খেপে যান, রেগে যান, তা যে জিনিসের নাম শুনলেই খারাপ লাগে, ভালো লাগে না, মানে অন্তর মধ্যে রাগ উঠে যায়, এই জিনিস কি এক নম্বর জিনিস না ভেজাল জিনিস? জেনে শুনে ভেজাল জিনিস আমরা চাই। সুন্নি মুসলমান
সুন্নি মুসলমান ওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমার ভাই মাওলানা দৌলতুর রহমান সাহেব তিনি বলছিলেন, যে কোনো একজন চট্টগ্রামের আলেমকে প্রশ্ন করেছিলেন, উনি বলেছেন নবী গায়েব জানে না। আমার ভাই বললেন, তাহলে নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? লুগাতের কিতাবে শব্দ ভান্ডার যেটা অভিধান আছে আরবি যে ডিকশনারি, সেখানে লেখা আছে নবীগুন শব্দের অর্থ হলো মুখবিরুল গায়ব। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। এর ওজনে হলো মুখবিরুন। মুখবিরুন মানে সংবাদদাতা, মুখবিরুল গায়ব মানে গায়েবের সংবাদদাতা। আমাদের নবী নয় শুধু, সমস্ত নবীরা গায়েবের সংবাদ দেনেওয়ালা। হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সব নবীরা যেই গায়েবের সংবাদ দিয়েছে, আমার নবীও সেই গায়েবের সংবাদদাতা। এই জন্য যারা নবীজিকে গায়েবের সংবাদদাতা মানবে না, তাদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে, ঠিক কিনা বলে? কারণ তারা নবী শব্দের অর্থই বুঝে না। নবী শব্দের অর্থই বুঝে না। রাগ করবেন না, মাঝে মধ্যে একটু গলার আওয়াজ জোর হয়ে যায়, চাই আস্তে আস্তে বলতে, কিন্তু হয়ে যায়, কিছু করার না। আমি আবার মেজাজটা ঠান্ডা করে নিই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নীলফামারী সৈয়দপুর থেকে আমাকে এক ভাই ফোন করছেন। ফোন করে বলছেন, জিহাদি হুজুর, একটা হাদিস থেকে আমি কোনো উত্তর দিতে পারছি না, আপনার কাছে এটার কোনো উত্তর থাকলে আমাকে বলেন। আমি ওনাকে জানি, সেহেতু বললাম যে কোন হাদিস শরীফ। উনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক হাউজে কাউসারে নবীজির কাছে পানি পান করার জন্য যাবে, যাওয়ার পরে নবীজি তাদেরকে তাড়িয়ে দিবেন। কারণ হলো ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রথম বলবে এরা আমার সঙ্গী, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে এরা কত ধরনের শিরক, বিদআত, কুফর এগুলির সাথে জড়িত হয়েছে, আপনি এটা জানেন না। ফেরেশতারা নবীজিকে বলবে, আপনি এটা জানেন না। বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস থেকে বোঝা যায় নবীজি পর্দা নেওয়ার পরে উম্মতরা কে কি করে এটা নবীজি জানেন না। এটা নবীজি জানেন না, এটাই তো বোঝায় নাকি বাহ্যিক। এখন জিহাদি হুজুর, এই হাদিস দিয়ে তো আমরা বুঝতে পারছি নবীজি গায়েব জানে না। আমাকে প্রশ্ন করেছে, আমি এটার কি উত্তর দিব? আমি ওনাকে বললাম, এই হাদিস থেকে আপনি উত্তর দেন যে নবী গায়েব জানে। কিভাবে? যে ফেরেশতারা কি এই কথাগুলো বলে ফেলেছে না বলবে? বলবে। এখনো কিয়ামত হয়নি, এই কথাগুলি হাসরের ময়দানে বলবে, কিয়ামতের দিন না, হাসরের ময়দানে বিচার দিবসে বলবে, বহু পরে, এখনো ঘটনা ঘটেনি, ঘটবে। আমি বললাম যে যেহেতু এই ঘটনা এখনো ঘটেইনি, সেই না ঘটা ঘটনা কার থেকে জানছেন আপনি? কে বলছে আপনাকে? আল্লাহর রাসূলের হাদিস থেকে। হাদিস মানে নবীজি বলছেন। তো যে জিনিস এখনো ঘটেই নাই সেই জিনিস যিনি বলে দিছে উনি জানে না, তাহলে আপনি জানলেন কোথেকে?
ফেরেশতারা কি এই কথা বলে ফেলেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার পর্দা নেওয়ার পরে তারা শিরিক করব, বিদআত করব, গুনাহ করছে, পাপ করছে, এটা আপনি জানেন না? উম্মতের এই হাল এটা বয়ান করবে ফেরেশতারা, এটা কি বলে ফেলছে না বলবে? বলবে। তাহলে যেটা এখনো বলেই নাই, এবং ফেরেশতারা কি বলবে, কোন সম্পর্কে বলবে, উম্মতের হাল সম্পর্কে কি কি বলবে, এগুলি আগে থেকেই তো নবী বলে দিছে। তো নবী জানলো না, তা আপনি জানলেন কোথেকে? কয় জিহাদি হুজুর আপনি একটা সিজ হই, এটা ওনার একটা মহব্বতের ভাষা। আমি এটা যদিও অনেক সময় সুন্দর মনে করি না। আমি বললাম ভাই এইভাবে বললেন না, আমি যেটুকু জানছি আপনাকে বলছি, আর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা থাকলে আপনি দিয়ে দিতে পারেন। না আমি চিন্তাও করি নাই, এই হাদিস থেকে আপনি ইলমে গায়েব প্রমাণ করবেন। এই জন্য বলছি নবীজির শান মানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। যদি কখনো কোনো বিষয় আপনার কাছে মনে হয় যে এটা বুঝতেছি না, বুঝতে হবে যে আপনার বুঝার অভাব আছে, কিন্তু বুঝ আছে। আমার ভিতরে না থাকলেও আরেকজনের কাছে এই বুঝটা আছে। এই জন্য নবীজির শান ও আজমতের ব্যাপারে কখনো কার্পণ্য করা যাবে না। একজন শায়ের, তিনি একটা গজল গাইতেন, মুন্সিগঞ্জে বাড়ি, ওনার নাম মনসুর। আমি খুব মনোযোগ দিয়ে উনি যখন এটা গাইতেন আমি শুনতাম। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘড়িয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আমাদের ঢাকা অঞ্চলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ওই সমস্ত এলাকায় এটা মাঝে মধ্যে অনেক আলেমরা গায়, ভালো লাগে। নবীজির শান ও আজমতের ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে। আজকে একটা তথ্য আপনাদের দিব, যে তথ্যটা নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে জানেন, না জানলেও জেনে রাখবেন। ফিতনার যুগ, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আলোচনার বিষয়বস্তু হলো এটা, সেহেতু শানে রিসালাত এবং ঈদে মিলাদুন নবী ব্যালেন্স করে আমি কিছু কথা বলবো। এবং আজকের যে পুষ্টা ভূমিকা তো বললাম, বলে ফেলি নাইলে আবার কমিটি বলবে আমাদের নামটা বললো না। সুলতান নিয়ামত তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ উত্তর সরতা রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব, সুনামধন্য অধ্যক্ষ ওরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, এছাড়াও মঞ্চে মান্যবর ওলামায়ে কেরাম রয়েছেন, বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, মাওলানা দৌলতুর রহমান সাহেব সহ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম। আমি সবার নাম জানি না, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রেখে উপস্থিত মুমিন মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা এবং যারা এসছেন সবাইকে স্বাগতম। আলোচনা যেহেতু ওয়াজের শুরুতে সালাম দিছি, মাঝখানার সালাম দিতে চাই না, এখানে কিছু মাসালা আছে। আমাদের অনেক বক্তা ভাইয়েরা শুরুতে একবার সালাম দেয়, আবার ওয়াজের শুরুতে আবার সালাম দেয়। তো কিছু সালামের আদব কায়দা আছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা একসময় জানতাম না। আমাদের যারা উস্তাদ বৃন্দ ওনারা বলছে, বাবা প্রথম সালাম দিলে শেষে আবার দিও না। এক মজলিসে মানে একই বক্তব্যের ভিতরে একই সাথে দুইবার তিনবার সালাম দেওয়া আদবের খেলা। একবার সালাম হবে, এটা সুন্নত। একবার সালামটা কি, যেমন এক বক্তা সালাম দিয়া
আবার বলতেছে আমি আবার সালাম দিচ্ছি, মানে জোরে ওয়ালাইকুম সালাম বলার জন্য এটা অনেক বক্তারা বারবার সালাম দেন। এই ট্রেডিশন বাদ দিয়ে আমাদেরকে সুন্নত শিখাইতে হবে মানুষকে। সুন্নত শিক্ষা দেওয়ার জন্য আগে সালামের ফজিলত বয়ান করে তারপরে সালাম দেন। তাও মানুষ যে সুন্নতের যে ট্রেডিশন, একই মজলিসে দুইবার নবীজিও সালাম দিতেন না এবং মানে একই সাথে দুইবার সাহাবায়ে কেরামও সালাম দিতেন না। মজলিসে প্রথম দিকে সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দেওয়া, এটা মুস্তাহাব, তিরমিজি শরীফের হাদিস। আবার যদি কথা শেষ হয় বিদায় লগ্নে আপনারা সালাম দিবেন, এটা হলো আদব। এইভাবে আর সালাম একবার দিয়া আবার সালাম দিচ্ছি, আবার আরো জোরে ওয়ালাইকুম সালাম করবেন, আবার সালাম দিচ্ছি, এগুলি না ভাইয়া, সুন্নতের ভিতরে থাকতে হবে। গতকাল ফেসবুকে আমি একটা জুতার স্ট্যাটাস দিছি, জুতার ছবি একটা দিয়া বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এই ধরনের জুতা। কোন ধরনের জুতা? যে জুতাগুলির মধ্যে দুইটা ফিতা থাকে, এই ধরনের একটু মোটা মোটা ফিতা, এই ক্রস দেওয়া, এইভাবে ক্রস দেওয়া, এই ধরনের জুতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। এখন অনেকে মনে করছে আমি জুতার ব্যবসা করছি, আমাকে কমেন্টে বলতেছে কত কইরা দাম। মানুষকে এখন যে মাসআলা শিক্ষা দিব, এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে। কত মানুষের কত ধরনের চিন্তা। কিছুক্ষণ পরে আবার দেখি যারা এই জুতার ব্যবসা করে তারাই আবার মোবাইল নাম্বার দিতেছে, এই জুতা লাগলে এই নাম্বারে ফোন দেয়। ওরে মুসিবত। তাও ভালো, আমার কথা হলো সুন্নতের চর্চা হোক। কি বলেন আপনারা? সুন্নতের চর্চা দরকার আছে কিনা? আরেকটা সুন্নতের কথা বলি, ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা জায়েজ, মুবাহ। এই যে সাইড কাটা পাঞ্জাবি হলো মুবাহ, আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। এটা সুন্নতি পাঞ্জাবির সাথে সাদৃশ্য রাখে বা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো এই কুনা ফারানা সম্পূর্ণ ভরার, যে গুল পাঞ্জাবি যেটাকে বলে, ওইটা। আমরা চেষ্টা করব সুন্নতের উপর আমল করার জন্য। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা দেখবেন এই কুনা ফারার সিস্টেমটা ওয়াহাবিরা থেকে আইছে। দেখবেন ওয়াহাবিদের বড় বড় আলেম হোক আর বক্তা হোক, তাদের পাঞ্জাবির সামান্য এটুকু হইলেও সিরা থাকবে, এটুকু ডাইন বাম খেয়াল করলেই পাবেন, সামান্য একটু হইলেও তারা কাটা রাখে, সাইড কাটা। ওখান থেকে কাটতে কাটতে এখন পুরোই কাটা হয়ে গেছে। তো এই যে এই কাটাকুটি, এগুলি থেকে আমাদের আস্তে আস্তে বের হতে হবে। অভ্যাসগতভাবে পড়বেন, কিন্তু যখন একটা সুন্নতের উপর আমল করার নিয়ত করবেন, তখন আমরা চেষ্টা করব গুল পাঞ্জাবি পরা। পাঞ্জাবি অনেক সময় দেখা যায় যারা সৌদি আরব থেকে আসেন, তাদের পাঞ্জাবি গুল পাঞ্জাবি আনে কিন্তু শেষরায়া, একবারে শেষরায়, মাটির সাথে শেষরায়, ওটা কিন্তু সুন্নতের খেলাফ, ওটা সুন্নত না। সুন্নত ওই পাঞ্জাবি যেটা টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে থাকতে হবে। একবারে সৌদি আরব থেকে এমন বড় জুব্বা নিয়ে আসছে, ঘরে গিয়ে আমি কিতাব দেখাবো, কিন্তু আলহামদুলিল্লাহ পরে উনি আর বাড়াবাড়ি করে নাই, থেমে গেছে, এখনো থেমে আছেন। আমরা চাই আপনি মিলাদুন নবী না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা নবীর মহব্বতে মিলাদুন নবী উদযাপন করছে, তার রাসূল পাকের এই মহব্বতের উপর আপনি আঘাত করবেন না। কারণ তার এই ছোট্ট হাতে ছোট্ট পতাকা নিয়ে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এই স্লোগানের সাথে নবীর মহব্বত জড়িত। আল্লাহর হাবিবের মহব্বত কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা বলে? বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এই মিলাদুন নবী নিয়ে ওই যে সকল ঈদের সেরা ঈদ, আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে গত বছর একজন কালো মৌলবী উনি আপত্তি করলেন, কোথাও না, কোনো কিতাবে নাই, কোথায় পেলে গেল? তারা এইভাবে প্রশ্ন ছড়ে দিয়েছেন। পরে আমি তিনজন ইমামের নাম বলছি যে এই তিনজন ইমামের কিতাবে আছে। একজন হলো আমার ভাইরা তো জানেন, হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবই আছে মিলাদুন নবী, ওইটার মধ্যে উনি বলেছেন। দ্বিতীয় হলো ইমামুল হারামাইন, যিনি কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, দুই হারামের ইমাম ছিলেন, মারহাবা বলেন। 1 লক্ষ হাদিস যিনি সনদ মতন সহকারে জানতেন, ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় হলো হাফিজুল হাদিস,
ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনু হাজার আসকালানির আগের, এই তিনজন ইমাম নবী পাকের ভেলাদাতের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলেছেন, ঈদ আকবর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী। সবাই বলুন সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা সুন্দর এবং যৌক্তিক। সেই 1400 বছরের আইম্মায়ে আহলে সুন্নাতের সবার সাথে আমাদের মিল পাবেন। আমরা বানাই নাই, এজন্য আমরা হক। আর আপনারা একটা স্বপ্নে পাইয়া বানানো লাগছে, এই জন্য আপনারা বাতিল। আমরা বানাইনি, আমাদের দল আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল। আপনারা মজলিসে শুরা দিয়া দল বানানো লাগে, এই জন্য আমরা বলি এটা হক দল না। আল্লাহ তাদের বুঝার মতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সভাপতি সাহেব না, আল্লামা পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমত আশরাফ শাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসছেন। তিনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। তো আমি আন্তরিকভাবে খুশি। আপনারা খুশি কিনা বলেন? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আসুন একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল, চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালিমায় আসে কান, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, হক লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিলাদুন নবীর বিষয়গুলো কনফিউশন যারা থাকবেন, আমাদের আলেম ভাইদের জিজ্ঞাসা করবেন। হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম। আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে পরে সালাম দেয়, হাদিস বিরোধী কথা। কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে। আপনারাও এখন যারা আছেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তো ঠিকই তো আছে, হাদিসে তো আগে সালামের কথাই আছে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে ইয়া নবী আগে, সালামু আলাইকা পরে, হাদিসের সাথে তো মিলল না। একটা তো টেনশন আসতেই পারে ভিতরে। আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম, নাম বলবো না কারণ ফিতনার আশঙ্কা, যদিও মানুষকে ফিতনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা বলা জায়েজ আছে, কিন্তু তারপরও বলবো না, প্রয়োজন নাই, জরুরি না। সেই আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের কিয়ামের সালাম ভুল, আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এভাবে বলেছেন, কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে ওটা আপনার জানা উচিত ছিল। আমাদের সুন্নিদের কিয়ামের সালাম হলো নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয়।
কোন শরীফ? নাসাই শরীফ। সেই হাদিস শরীফটা হলো এইভাবে, হযরত আবু সাঈদ খুদরি এবং অন্যান্য হযরত কাব ইবনে উজরা, অন্যান্য সাহাবী, বেশ কয়েকজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনারা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। কুলনা, আমরা বলতাম, সাহাবীরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ সম্বোধন আগে, এরপরে আসসালামু আলাইকা সালাম পরে। ইয়া রাসূলুল্লাহ নবীজির সম্বোধনটা আগে, সালামটা হলো পরে। কারা দিতেন? সাহাবীরা সালাম দিতেন। এবং এই হাদিসের সনদ হলো সহিহ। আসসালামু ক্বাবলাল কালাম, এটা তিরমিজি শরীফের হাদিস, ওটা কিন্তু সনদ সহিহ না। হাযা হাদিসুন মুনকার, এটা দুর্বল সনদের হাদিস। অর্থাৎ আগে সালাম পরে কালাম, এটা সহিহ হাদিস না, এটা দুর্বল সনদের হাদিস, তিরমিজির যে মতন সনদ। তারপর আমরা এটা আমল করি, কারণ দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ আছে, মুস্তাহাব। আমরা সেই হাদিস আমল করি, কিন্তু মিলাদের কিয়ামে নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহিহ হাদিসের উপর আমল করি। সুন্নিরা কিন্তু ওই হাদিসও মানে, এই হাদিসও মানে, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন, আরেকটা জানেন না, তো এনকার করছেন, এতে করে কি হচ্ছে? উনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে, মানুষের আমল কমছে। কারণ উনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না, বিদআত হবে, হাদিস বিরোধী হবে, এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না, আমল কমবে। এই জন্যে বাতিল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম। আমাদের চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক। এটা এই কারণেই যে আমরা এটা বানাই নাই, এটা নবীর দল। মারহাবা বলেন, আমরা এটা বানাই নাই। সুন্নি জামাত কোন দেশ থেকে বানানো হয়নি, কোন রাজা বাদশা বানায়নি, কোন মজলিসের শূরা দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাত স্বপ্নে পেয়ে বানায়নি। সুন্নি জামাত কোন নির্বাচন দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হলো স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর দল করি, ঠিক কিনা বলেন? এই সুন্নি জামাতে সাহাবায়ে কেরাম আছে, এই সুন্নি জামাতে তাবিঈগণ আছে, সমস্ত আউলিয়ারা সুন্নি। অতএব আমরাও কি সুন্নি? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। আমরা খারিজি না, আমরা শিয়া না, আমরা ওয়াহাবি না, আমরা মুতাজিলা নয়, আমরা মুশাব্বিহা নয়, আমরা হলে সুন্নাহ। আমরা সুন্নি, গৌরব করে আমরা বলি আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? এটা আমাদের পরিচয়, আমরা সুন্নি, ভয় পাই না। এই যে কিছুদিন আগে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে দয়াল নবীজিকে সালাতু সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে বের হয়ে আমরা কয়েকজন রওজা মুবারকের কাছে দুই হাত তুলে দোয়া করলাম। রওজা মুবারক দিকে ফিরে এর মধ্যে শায়েখ চলে আসছে। তো শায়েখ যখন আসতেছে মুনাজাতের সময়, তো আমি আমার কাছে এসে দাঁড়াইছে। আমি এখানে মুনাজাত করতেছি রওজা মুবারকের দিকে ফিরে, ঠিক এখানে এসে দাঁড়াইছে। আমি মুনাজাতের ভিতরে একটা সিগন্যাল দিলাম যে বাড়াবাড়ি করলে কিন্তু ফিটা শুরু করবো আজকে। ভাই কিছু করার ছিল না, তখন উনিও বাড়াবাড়ি করেন নাই। উনি বলতেছে হাযা বিদআ বিদআ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ক্বালা আল্লাহু তাআলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম হাযা বিদআ। এইগুলি বলতেছে। আমার তো গেছে রাগ হইটা। মুনাজাত শেষ করছি একবার শান্তিপূর্ণ ভাবে, যদ্দুর মন চাইছে মুনাজাত করছি। লোকটা আবার ভদ্র ছিল যে মুনাজাত অ্যাটাক করে। মুনাজাত শেষ কইরা বললাম যে আনতাল বিদআ হাযা সুন্নাহ الدعاء لزيارة القبور مستقبل القبر هذا السنة وهذه الآيات خاصة للصلاة هذه الآيات خاصة للصلاة فولي وجهك شطر المسجد الحرام। একবার চুপ হয়ে দাঁড়ায় গেছে। লোকটা ভদ্রই ছিল, বাড়াবাড়ি করে না। পরে আমার এই রাগে যখন আমি জবাব দিতেছি, আশেপাশে আরো কয়েকজন আইসে আমার কাছে। এরা আবার সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম আছে, উনি আসছে আমার কাছে।
ওনার সাথে আরো কয়েকজন সবাই আসছে, মানে সুন্নিরা সব এক হয়ে গেছে, কিছু একটা হইলে আজকে কারবার একটা ঘটে যাবে। তো আলহামদুলিল্লাহ উনিও ভদ্র ছিল, ওনার বাড়াবাড়ি ছিল না। আমিও তখন বললাম, তুমি চুপ হয়ে গেছে, আমরা ওখান থেকে চলে আসছি। কারণ রজা মোবারকের সামনে কোনো ধরনের উচ্চবাচ্য করা কিংবা ওখানে আদবের খেলাফের কোনো কাজ করার কোনো সুযোগ না, আমরা ভয় পাই। এই জন্য ওখান থেকে আমরাও বাড়াবাড়ি না করে চলে আসছি, ওই দু একটা কথা বলে। এই জন্য আপনাদের বলি, সুন্নিদের দলিল আছে, সুন্নিরা কোনো কিছু বানানো লাগে নাই। এই কিছুদিন আগে আমি দেখলাম কিছু ভাইরা লেখালেখি করতেছে, আমাদের ইয়াং বয়সের ছেলেরা, যে কবর জিয়ারতের সময় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে। এই ধরনের মাসালা ছড়াছড়ি চলতেছে। কোথায় যাব? আমাদের মুরব্বী যারা আছে, এই যে হুজুর যারা আমাদের পীর মাশায়েখ আছে, ওনারা কিন্তু ফেসবুক শরীফ বুঝে না, ওই জগতে নাই। ওনারা আছে মুরিদান লিয়া জিকির আজকার করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, ওই জগতে পড়ে আছে। এদিকে যে ফেসবুক জগৎ একটা আলাদা জগৎ আছে, এখানে যে ঝড় তুফান চলে মাঝে মধ্যে, এগুলি কিন্তু ওনারা জানে না। কি যুবক ভাইরা, কথা ঠিক আছে নি? এরা তো বাটন মোবাইলটা যে চালাইতো পারে, এটাই তো অনেক নসিবের ব্যাপার। এই জন্য আমাদেরকে অনলাইন মুখী হইতে হবে। যুবকদের বলছি, বিশেষ করে আপনাদেরকে অনলাইন মুখী হইতে হবে। বাতেলরা পুরো অনলাইনের সেক্টর সবগুলি দখল করে রাখছে। ওই তুলনায় আমরা সুন্নিরা নাই, একটা লাইকই দেয় না। ওনার লাইকের কি দাম, লাইক টিপতে না। আর ওয়াহাবিদের একটা পোস্ট দেওয়ার 1 ঘন্টার ভিতরে হাজার হাজার লাইক। আমরা সুন্নি কিন্তু ফেসবুকে কম না, কিন্তু লাইক দেয় না, কারণ আমি এই শায়েখের ভক্ত না, ওই শায়েখের ভক্ত। এই যে একটা গ্রুপিং ঠেলাঠেলি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। বাতেলরা কিন্তু লাইক কমেন্টের বেলায় তারা সবাই এক হয়ে যায়। বাতেলদের একজন একটা ভুল করলে তারা কিন্তু ধরে না, কারণ তারা সবাই জানে হেতো বেজাল, আমিও বেজাল। বেজালের মেয়ে আবার ভুল ধরলে আমও যাইব, সালাও যাইব। এই জন্য বাতেলদের হাজার ভুল করলে তারা ধরে না, কিন্তু আমরা সুন্নিরা ভুল হইলে ধরে। কারণ হইলো সুন্নিয়ত এটা একটা পবিত্র দল, এটা একটা পবিত্রতম দল, এখানের মধ্যে যেন কোনো ধরনের ভেজাল না ঢুকতে পারে, এই জন্য দায়িত্ব মনে করে অনেক সুন্নি আলেমরা ভুল হলে এটা সংশোধন করায় দেয়। কারণ নবীর দলের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে। আমার দাবি হলো, আপনারা যে যে দরবারের হন, যে যে পীরের মুরিদ হন, সুন্নি যারা, আপনারা সকল সুন্নি আলেমদের পাশে থাকবেন। লাইক কমেন্টে এগুলি যদিও ওয়াজের মাঠে বুঝাইবার বিষয় না, কিন্তু আমাদের সুন্নিদের অবস্থা এমন নাজুক যে এখানে বুঝাইতে হচ্ছে। অনলাইনের জগতে আপনাদেরকে আরো অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আরো সক্রিয় হতে হবে। বাতিলদের মোকাবেলায় আপনাদের অবদান রাখতে হবে। আপনার একটা সাপোর্টে অনলাইনে বাতিলরা ভয় পাবে। এই সুন্নিদের লোক আছে, আসলে যুবকরা সুন্নিয়তের পক্ষে আপনারা আসেননি বলেন, জোরে বলেন আছেন? তাহলে সুন্নিয়তের পক্ষে কলম চলবে ইনশাআল্লাহ বলেন। এই ঈদে মিলাদুন নবীর চাঁদ, মিলাদের চাঁদে সুন্নি আলেমরা বিভিন্ন পোস্ট করে, যে কোনো সুন্নি আলেম হোক, যে কোনো পোস্ট করলে সেগুলিকে আপনারা প্রচার করবেন, প্রসার করবেন। তাহলে দেখবেন এটা আপনার একটা খেদমত, একটা তথ্য আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করলে এটা চলে যাবে। এটাও একটা খেদমত, আমাদের এগুলো করতে হবে ভাই। এই জিনিসগুলি আপনাদের বুঝানো লাগে, কিন্তু ওয়াহাবিরা বুঝানো লাগে না। এগুলি আগে বুঝছে, ওই দুনিয়া তাই এত ফোন দেয়নি, মানে মারাত্মক। ছোট ছোট ভোলা ভাই কি যে ফেসবুক চালাইন না হইছে, ছোট বাচ্চা মোবাইল না দিলে ঘুমায় না, ভাত খায় না। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য মারাত্মক অবস্থা। আমাদের অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে। মিলাদুন নবীর পক্ষে আপনারা লিখবেন কিনা বলেন? শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ এটা লেখা দিলেও তো একটা প্রচার, তাই না? আপনি মাঝে মধ্যে যখন সুন্নি ওয়াহাবি ভেজাল চলবে তখন লিখে দিবেন আমি সুন্নি মুসলমান, এটাও তো একটা প্রচার। সুন্নিয়তের লোক অনলাইনে আছে, এটাও কিন্তু দেখবে মানুষে। সুন্নিরা অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাক্টিভ না থাকার কারণে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আপনি দেখেন লামাযহাবি, তাদের কিন্তু তেমন কোনো লোক নাই দেশে। লামাযহাবি ওই যে লেডিস নামাজি যারা, এদের কিন্তু সুন্নি অথবা আমাদের হানাফি মাযহাবের মাযহাবপন্থী যারা, আমাদের তুলনায় তাদের তেমন কোনো লোক নাই, কিন্তু তারা যাই আছে সব অনলাইনে অ্যাক্টিভ। তাদের সাথে কমেন্ট থেকে আপনি পাবেন না, কারণ আপনি লোক 100 হইলেও তাদের 5 জনের সাথে পারবেন না, কারণ 5 জনে কমেন্ট করে, আপনি 100 জনের 2 জনও কমেন্ট করে না। আর করবে কিভাবে? তারা তো বই পড়ে না। আমাদের সুন্নি যারা যুবক, আমাদের কিন্তু চর্চা কম, বই পুস্তক এগুলি চর্চা একেবারেই কম। আপনাদের অ্যাক্টিভিটি বাড়ান প্লিজ। সুন্নিয়ত প্রচারে অনলাইনে আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে ইনশাআল্লাহ। কারণ
কোনো দিকে সুন্নিরা দুর্বল থাকুক এটা আমরা চাই না, সব দিকে সুন্নিরা সক্রিয় হবে ইনশাআল্লাহ বলেন। এই লামাযহাবীরা সৌদি আরবের দোহাই দিয়ে আমাদেরকে বলে যে কোনো মাযহাব নাই, সৌদি আরব কোনো মাযহাব নাই, বলে না ভাই? সৌদি আরব পুরা গভর্নমেন্টটাই চলে হাম্বলি মাযহাবের উপরে। কোন মাযহাব বলেন, কোন মাযহাব? আমার কথা যদি আপনাদের কারো কোনো সন্দেহ হয়, আপনি গুগলে ঢুকেন, যে কোনো একটা সাইটে, নির্ভরযোগ্য একটা সাইটে দেখেন সৌদি আরব গভর্নমেন্টটা কিভাবে চলে। ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, বাংলায় লেখেন, ফার্সি লেখেন, যেই ভাষায় আপনার ভালো লাগে, আরবিতে লেখেন সৌদি আরবের মাযহাব কি বা সৌদি আরবে কোন মাযহাব ফলো করে, দেখবেন হাম্বলি মাযহাব। এবং সৌদি আরবে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় যে ইমাম সাহেবরা আছেন কাবা ঘরে, মসজিদ নববীতে, তারাও হাম্বলি মাযহাবের ফলোয়ার্স। হ্যাঁ, মদিনা ভার্সিটি যারা আছে, মক্কার উম্মুল কুরা যে বিশ্ববিদ্যালয় আছে, এগুলি লামাযহাবীদের দ্বারা কন্ট্রোল। তাদের মধ্যে বেশিরভাগ হলো জাহিরি, তারা কোনো মাযহাবকে প্রায়োরিটি দেয় না, তারা বলে আমরা সালাফি। কিন্তু অরিজিনালি সৌদি আরবের গভর্নমেন্ট চলে হলো হাম্বলি মাযহাবের উপর, এবং কাবা ঘরের ইমাম যারা, তারা হাম্বলি মাযহাব মোতাবেক চলে। বাংলাদেশে এসে যারা বলতেছে মাযহাব মানা লাগবে না এবং বুকের উপরে হাত বাঁধে এইভাবে লেডিস, কি একটা মুসিবত। সৌদি আরবে দেখছি বুকের উপর নামাজ পড়ে, আশ্চর্য। কাবা ঘরের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, মসজিদ নববীর কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, তারা বুকের নিচে নাভির উপরে এইখানে হাত বাঁধে। আপনারা খেয়াল করে দেখবেন, বুকের নিচে নাভির উপরে এখানে হাত বাঁধে, কারণ এটা হাম্বলি মাযহাবের রায়। হাম্বলি মাযহাবের দুইটা মাসালা বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুই ধরনের হাদিসের উপর রায় দিয়েছেন, একটা হলো ফাওকাস সুররা আর একটা হলো তাহতাস সুররা, নাভির উপরে আর একটা নাভির নিচে। যার কারণে ইউটিউবে বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার বদন্যতায় আপনারা দেখবেন শেখ আব্দুর রহমান সুদাইসি অথবা শেখ আব্দুর রহমান হুজাইফি বা কাবা ঘরের যে কোনো ইমাম আপনি ফলো করে দেখবেন, ওনারা হাত প্রথম নাভির উপরে বুকের নিচে এখানে বাঁধে, এরপর আস্তে আস্তে অনেক সময় দেখবেন নাভির নিচেও তাদের হাত চলে যায়, এখানেও তারা হাত নিয়ে নেয়, দুইটাই তারা আমল করে অবস্থা ভেদে। তা আমাদের দেশে এসে প্রচার করে সৌদি আরব মাযহাব নাই, এইভাবে নামাজ পড়তে হবে। আর এইভাবে তো ওই ইহুদি খ্রিস্টানদের কিছু মূর্তি আছে, সেই মূর্তির মধ্যে দেখবেন এইভাবে হাত রাখা, তো ওইটার সাথে মিলে। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, সবগুলি ঝামেলা, দুর্বল, ত্রুটিযুক্ত সনদ। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে, 9টার মধ্যে 4টা হলো হাসান সহিহ আর 5টা হলো দুর্বল। মনে রাখবেন, নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলির মধ্যে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দাইফ হাদিসও আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যে কয়টা রাওয়ায়াত আছে সব দুর্বল। এখন আপনারা আমাকে বলেন, সব দুর্বল ভালো না সহিহ হাদিস ভালো? কোন আলেম চ্যালেঞ্জ দিতে পারেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ প্রমাণ করব? চ্যালেঞ্জ দিতে পারেন, নিতে পারেন, ওয়েলকাম। অনলাইনে হোক, অফলাইনে হোক, আসমাউর রিজালের আলোকে আমরা প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহিহ না। কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ, হাসান এবং দাইফ, তিন রকমের হাদিস আছে। টোটাল 9টা হাদিস। কয়টা? 9টা হাদিস। এই সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাত সেই বইয়ের মধ্যে আমি ধারাবাহিক সনদ সহকারে উল্লেখ করে দিয়েছি। খেদমত আমি চালিয়ে যাচ্ছি। আলাউদ্দিন জাহাদি চিরকাল থাকবে না, কখন চলে যায় জানি না, কিন্তু আমি জানি দুনিয়াতে না থাকলেও সুন্নিয়তের ময়দানে দলিলের প্রয়োজন হবে, পরবর্তী প্রজন্মের জন্য দলিলের প্রয়োজন হবে। এই জন্য আপনাদের খেদমতে এই বইগুলি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লিখে দেই। দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব সংগ্রহ করে সেই কিতাব থেকে রেফারেন্স এনে এই বইগুলো আমি লিখি। আমার জন্য না, আমারে ডাইরেক্ট ইবলিস এসে বুঝাইলো ইনশাআল্লাহ ওয়াহাবি বানাইতে পারতো না। এবং আমার মনে হয় এবার মদিনা শরীফে ইবলিস আমারে অ্যাটাক করছিল। কেমনে জানেন? আমি এবং আমার সাথে যারা হাজী সাহেবান আছেন তারা সবাই নামাজের জন্য একটু আগে ভাগে চলে গেছে। হঠাৎ লম্বা দাড়িওয়ালা, সাদা দাড়ি, সাদা টুপি, পাঞ্জাবিও দেখতে ভালো, অনেক বুজুর্গ মতো দেখতে একটা লোক সুন্দর করে এসে এমন নরম ভাবে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর সালামেরই শুনে আমার সন্দেহ হয়েছে। কাছে এসে বসে পারমিশন নাই বসে গেছে। বসে আমাকে এবং আমরা যারা আছে আমাদের বুঝাইতেছে যে নামাজ তরক করলে কাফের হয়ে যায়, নামাজ পড়তে হবে, তরক করলে কাফের হয়ে যাবে।
ইমান থেকে খারেজ হয়ে যাবে, এইভাবে বিভিন্ন বিষয় আমার বুঝাইতেছে। তখন আমি দেখতেছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের যে ফাইসালা, এটার সাথে এটা মিলতেছে না। আপনি আজকে যারা নামাজ পড়ছেন না তারা কি কাফের হয়ে গেছে? তো দুনিয়া মুসলমানই ভাইও যেত না খুঁজে। নামাজ তরক করা কবিরা গুনাহ, হারাম এবং কবিরা গুনাহ। কাজা করে পরে আপনি আদায় করলে আবার আল্লাহ মাফ করতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ছেন না এই জন্য আপনি কাফের হবেন না, ফাসেক হবেন, গুনাহগার হবেন। আরো যে কটা কথা আমি শুনতেছি, ওনার কথাগুলি শুনে শুনে আমার সন্দেহ লাগতেছে। পরে আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এই কথা বলার পরেই দেখি ওনার একটু অশান্তি লেগে গেছে। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন উনি আর বসতেই রাজি না। আমি বললাম ইজলিস ইজলিস ইয়া শাইখি, ইজলিস ইজলিস, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইজলিস। এ বইলই না, গেল গা। ওই যে শয়তান যে লা হাওলা ওয়ালা সহ্য করতে পারে না, আমি চিন্তা করলাম টেস্ট করার জন্য যে এটা পইরা দেখি, পইরা দেখি মনে হইতেছে এটাই এইটা। সন্দেহ লাগে গেল। আশ্চর্যজনক ভাবে আমি দোয়াটা পড়ার পরে উঠে গেল গা। এবং এই বক্তব্যগুলি শোনার পরে আমি দেখলাম যে শয়তান মানুষকে বহুভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনাদেরকে বলছি, আমি সুন্নি, আমাকে দলিল দিয়ে আপনি ওয়াহাবি বানাইতে পারবেন না। আমি বিনা দলিলে সুন্নি, আমি নবীজিকে ভালোবাসি, কোনো দলিল লাগবে না। বিনা দলিলে নবী ভালোবাসি, আমার দলিল লাগবে না। দলিল হলো নূরুন আলা নূর, দলিল থাকলে আলহামদুলিল্লাহ, জানা না থাকলেও আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজিকে ভালোবাসার মামলায় আমার দলিল খোঁজার প্রয়োজন নাই। আমি বিনা দলিলে সুন্নি। দলিল তো অবশ্যই আছে, কিন্তু এটা নূরুন আলা নূর। কিন্তু দলিল আছে বিদায় আমি নবীকে ভালোবাসবো, ওরকম না। আমি দলিল থাকলেও নবীকে ভালোবাসি, দলিল আমার জানা না থাকলেও আমি নবীকে ভালোবাসি। বিনা দলিলে সুন্নি। ঈমান হইতে হবে এরকম। আমার লেখা আরেকটা বই আছে, এখানে দুইটা বই আছে। একটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে, বইটা 200 টাকা দিয়া। আরেকটা আছে কলবি জিকির ও সামা বৈধতার দলিল। আমরা সুন্নি মুসলমান সামা বলি, সামা বলি কিনা? সামা বলি, আমরা সামা করি, মাঝে মধ্যে দব বাজায় সামা গাই। এটা জায়েজ আছে এবং এটার পক্ষে যত দলিল দরকার সেই দলিলগুলি আমার লেখায় বইটার মধ্যে আমি এক জায়গায় জমা করেছি। নিয়মের ভিতরে সামা করবেন, এটা সুফি সাধকদের জিন্দেগির মধ্যে আছে। বড় বড় ইমামরা সামা করেছে, আমরাও করি। সামান নিয়মতান্ত্রিক করবেন, তাহলে এটা ইবাদত হবে। নিয়মের বাইরে চলবেন না, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই দুইটা বই আছে, একটা 100 টাকা আর একটা 200 টাকা। সংগ্রহ করে রেখে দেন, আপনাদের কাজে লাগবে। সন্তানদের হাতে বইগুলো উপহার দেন, আপনাদের উপকার হবে। ধর্ম সম্পর্কে আপনারা জানেন, জানার চেষ্টা করেন। সকল প্রকার ভণ্ডামি থেকে বের হয়ে আসে। সেজদার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সেজদা করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। পরিষ্কার বলে যাচ্ছি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হক্কানি উলামায়ে কেরামের কদম বসি করবেন। কদম বসি করা সুন্নতে সাহাবা, কদম বসি করা সুন্নতে সাহাবা। কদম বসি করবেন, মা বাবার কদম বসি করবেন, দাদা দাদির কদম বসি করবেন। প্রথম সুন্নতটা হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালামের একটু আমি আপনাদের তালিম দেওয়া একটু প্রয়োজন মনে করছি, কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুল ভাবে সালামটা দেন। আসসালামু আলাইকুম, বেশিরভাগ মানুষ এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এইভাবে সালাম আসলে সালাম হয় না। তারপরে সালামই যদি না হয় তাহলে উত্তর দেওয়া ওনারও ওয়াজিব হবে না। তো এই জন্য সালামটা আমাদের শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম। একটু তালিমের জন্য বলি, সবাই আমার সাথে আমি যেভাবে বলি ওইভাবে বলুন, আসসালামু আলাইকুম। এখন থেকে এইভাবে সালাম দিবেন, একটু কষ্ট হলে এইভাবেই দিবেন। আসসালামু আলাইকুম, ওইটা সালাম না। এটা যে কি দিছেন আপনি নিজেও জানেন না, আমরাও অনেক সময় চিন্তা করি উচ্চারণটা কি হয়েছে, তাই না? এগুলো আমার খেয়াল রাখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এগুলি ভুল করেন, আমরা এক সময় ভুল করছি, কিন্তু শুদ্ধটা আমরা জানার পরে আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হলেন নাকি আপনারা? এগুলি আমাদের জানতে হবে। মা বাবার কদম বসি করবেন, উস্তাদের কদম বসি করবেন, আলেম উলামা পীর মাশায়েখের কদম বসি করবেন, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে, মাজারে সেজদা করা যাবে না, কোনো পীর মাশায়েখকে সেজদা করা যাবে না, এমনকি মা বাবাকেও সেজদা করা
যাবে না, কোনো আলেম ওলামাকে সেজদা করা যাবে না, সেজদা করতে হবে আল্লাহকে। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? যুবকরা আওয়াজ দিয়ে বলো কে? আওয়াজ দিয়ে বলো কে? কেউ যদি বলে আমাকে সেজদা করো, সে যদি পীর দাবি করে, তাকে তালাক দেওয়া, তাকে পরিত্যাগ করা, বর্জন করা আপনার জন্য ফরজ। এগুলি আপনার মনে রাখতে হবে ভাই। পীর মুর্শিদের কদম বসি করবেন। যেমন মা বাবা শুয়ে আছে, সেই প্রাচীন, আজ থেকে প্রায় 1000 বছর আগের একটা কিতাব, ওটার নাম হলো আল মাফসুদ লি সারাকসি। সেখানে উল্লেখ করেছে একটা হাদিস, দয়াল নবীজির হাদিস শরীফ, যে মান কাব্বালা রিজলা উম্মিহি, কোন সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে, আমার দয়াল নবী বলেন সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এত দামি একটা কাজ হয়, জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়ার সমতুল্য হয়ে যায়। এই জন্য মা বাবার কদম বসি করবেন। মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে, রাত্রিবেলায় বা বিকাল বেলায়, চুপচাপ মায়ের কদমের কিনারে গিয়ে বসে ছোট্ট করে মায়ের পায়ে চুমা খাইও, দেখবেন আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, কি শান্তি। মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইবেন। কিছু ভাইরা আবার মনে করে কি জানেন, কদম বসি করা যাবে কিন্তু মাথাটা নিচে নেওয়া যাবে না। এগুলি আবার এক ধরনের বেশি বাড়াবাড়ি। কদম বসি করার জন্য যদি মাথা নিচে যায় কোনো অসুবিধা নাই। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেবও এটার পক্ষে কথা বলছে, যে কদম বসি করতে গিয়ে আপনার মাথাটা সামান্য নিচে গেছে, কদম বসি করার জন্য যতটুকু যাওয়া দরকার সেটুকু মাথা নিচে গেছে, এতে কোনো অসুবিধা নাই। এক দেওবন্দি আলেম আশরাফ আলী থানভী সাহেব, তিনিও তার কিতাবের মধ্যে এটার পক্ষে রায় দিয়েছে। আর আমাদের দেশে অনেকে কয় হ্যাঁ মাথা নত করা যাবে না। একজন আলেম ভাই, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি বলছেন কি যে কদম বসি করার সময় এইভাবে উপরের দিকে তাকায় কদম বসি করতে হবে, মাথা নিচের দিকে নেওয়া যাবে না। ওরে ভাই, মাথা উপরের দিকে যদি তাকায় তা হাত কোথায় দিবে সে তো বুঝবে না, তাই না? এখন হাতে যেটা করা হয় এটাও তো বুঝবে না, তো মাথা উপরের দিকে হইলে সুমা কোন জায়গার দিবে দেহন লাগবে না। মায়ের পায়ের মধ্যে চুম্বন করতে হবে। এখন আপনি যদি না তাকান চোখ দিয়া, তাহলে চুম্বন করবেন কোথায়? এগুলি বুকামি কথাবার্তা না। আমরা কত জায়গায় তো মাথা নিচের দিকে নেই প্রয়োজনে। যেমন ঘরের দরজার সিটকারি বা লক অথবা শিকল বা আরো কি জানে নাম আছে, লক, যেটা আমরা দরজা বন্ধ করি, এটা অনেক সময় মিডলে থাকে, অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচেও থাকে। এখন মাথা নিচে গেলে শিরক, এই ফতোয়া যদি আপনি দেন তাহলে তো মাথা নিচে গেলে শিরক। এই ফতোয়া দিলে আপনি দরজার লক যদি নিচে থাকে, এটা খুলবেন কেমনে আপনি, অথবা লাগাবেন কিভাবে? এই জন্য বেআন্তাজে ফতোয়া দেওয়া যাবে না। যে কোনো জিনিস কোরআন হাদিসের দলিল সহকারে আমাদেরকে বলতে হবে, যেন সঠিক জিনিসটা মানুষ জানতে পারে। আপনারা মা বাবার কদম বসি করবেন। বিশেষ করে এশারের নামাজ যখন আমি পড়ি, তখন দেখলাম মুসল্লির সংখ্যা একেবারেই কম। দেন ক্ষতি কি আমার হবে না আপনার হবে? আপনারই তো হবে। মসজিদ খালি রেখে আপনি যদি মাহফিলে এসে বসে থাকেন, তাহলে কি আল্লাহ বেশি খুশি হয়ে যাবে? ওয়াজ ফরজ না নামাজ ফরজ? বলুন না কোনটা ফরজ? 5 ওয়াক্ত নামাজের জামাতে আপনাকে পাওয়া যায় না কেন দাদু? যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আমি যখন অল্প বয়স ছিলাম, এই যে ছোট ভাই তুমি দাঁড়াও, ভয় পায় না। তোমার নাম কি? মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি যখন এই শিহাবুদ্দিনের বয়সের ছিলাম, তুমি ওদিকে তাকাও, আপনারা দেখেন একে, সবাই ওদিকে তাকাও, ভয় পাইও না। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, আমাদের, যাও বসো, তুমি বসো। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, তখন আমি আমার এলাকার যত আমার সমবয়সী ছিল, আমার চেয়ে বয়স একটু বড় অথবা আমার বয়সে সামান্য ছোট, সব ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ যদ্দূর পারছি পড়ছি। অনেক সময় সব এলাকার ছেলেদেরকে, মুরব্বীদের ডাকতাম। আমার ডাকার ভাষা ছিল সালাত সালাত সালাত। এইভাবে আমি পুরা গ্রাম হাঁটতাম।
হেঁটে হেঁটে সবার ঘরের দুয়ারে জানালার কাছে দাঁড়ায়া সালাত, এভাবে সালাত সালাত করে ডেকে নাম ডাক দিতাম, হে ইকবাল উঠো, আবু কালাম উঠো, অমুক দাদা উঠেন, অমুক চাচা উঠেন, নামাজের সময় হয়েছে সালাত। এবার ডাইকা প্রায় কোনোদিন 10-12 জন, কোনোদিন 20-25 জন হইতো, কোনোদিন আবার 200 বেশি হয়ে যেত, 70-80 জন হয়ে যেত। সব লইয়া ফজরে আজানের প্রায় আগে অনেক সময় আজান যাইয়া দিতাম, মসজিদে আজান দিয়া তারপরে ফজরের নামাজ পড়তাম। জোহরের সময় তো আর ডাকা লাগতো না, এমনি দল বাইন্দা সব মসজিদে, আসরের সময় মাগরিব, এইভাবে নামাজ পড়ার জন্য আমরা গেছি। আমার ব্যক্তিগত জীবনের এই কথাটা আপনাদের শেয়ার করার উদ্দেশ্য হলো, যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমার যারা পরবর্তী প্রজন্ম ছোট ভাইরা যারা আছেন, আপনারাও এইভাবে উদ্যোগ নেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ব, এবং ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা জামাতে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা পারবেননি? বলেন। আমি যেহেতু দুর্বল মানুষ পারছি, আমার মনে হয় আপনারা আমার চাইতে আরো সবল, আধুনিকতার দিকে আমার চাইতে আরো বেশি আপনারা সবল। আমার বিশ্বাস আপনারা আমার চাইতে আরো ভালো পারবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমার দাবি আপনাদের কাছে। আমি আন্তরিকভাবে বললাম, মসজিদের কাতার খালি রেখে ওয়াজের মাঠে বিরিয়ানি খেলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে এরকম ধারণা করেন না। নামাজ কাতারে আগে, জামাতের কাতারে গিয়ে শরীক হন, ওয়াজের ময়দানে এসে বসেন, দেখবেন পরিপূর্ণ নূর আপনি হাসিল করতে পারবেন। আজকে আমি আর আলোচনার সামনে নিলাম না, প্রায় 11:15 বেজে গেছে। আবার হুজুর পেশা হুজুর চলে আসছেন। হুজুর আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করবেন মিলাদ শরীফের পরে। হুজুরের জন্য কিছুটা সময় আমি হিসেব রেখে দিলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, এক ভাই আরেক ভাইয়ের পক্ষে থাকবেন, সকল সুন্নিরা মিলেমিশে থাকবেন, সকল সুন্নি ভাইরা মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আহলে সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধ কমিটি, 3 কমিটি এক হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি। এই 3 সংগঠন বিভিন্ন কারণে 3টা ছিল, আল্লাহ পাকের অশেষ দয়া একটা হয়ে গেছে। আশা করি আল্লাহ দয়া করলে আগামীতে সারা বাংলাদেশের সমস্ত দরবার একসাথে হয়ে যাবে, এক কমিটি হবে, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সাংগঠনিক সচিব যাকে দিয়েছেন, আশা করি উনি সুন্দর মতো দায়িত্ব পালন করবেন। তবে সাংগঠনিক সচিব যদি আমাদের থাকতো, আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর থাকলে জিনিসটা আরো ভারত্ব হইতো, আরো সুন্দর হইতো। তারপরে সবাই যেটা ভালো মনে করছে, নিশ্চয়ই এটার ভিতরে কল্যাণ আছে। মহাসচিব যিনি আছেন, নিশ্চয়ই তিনি যোগ্য, অবশ্যই তিনি যোগ্য, আমি বিশ্বাস করি। কিন্তু ওনার চাইতে আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব যদি মহাসচিব হইতেন, আমার কাছে আরো বেশি শান্তি লাগতো। যেহেতু সবাই মিলে করেছে, অবশ্যই এটার ভিতরে কল্যাণ আছে। আশা করি ওনারা ওনাদের সুন্দর দায়িত্বের মাধ্যমে বাংলাদেশে সমস্ত সুন্নিদেরকে নিয়ে, সকল দরবারের সুন্নিদেরকে নিয়ে বৃহৎ একটা উপহার আহলে সুন্নাতুল জামাত সারা বাংলাদেশে একটা সুন্দর, আরো সুন্দর একটা কমিটি উপহার দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে ইতি। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী রবিউল সানিতে ইরাকে যাব, গাউসে পাকের দরবারে। প্রসেসিং চলতেছে, ইরাকের ভিসা পাওয়া যায় না, কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করতেছি, হচ্ছে না। তাও একটা আশার আভাস পাইছি, রবিউল সানি মাসের গাউসে পাকের উরুস শরীফ, তো সেই হিসাবে আমরা একটা প্রসেসিং চলতেছে। কেউ যদি ইরাকে গাউসে পাকের দরবার, ইমাম হুসাইন পাকের দরবার, ইমাম হুসাইনের মাজার হলো ইরাকে, মাওলা আলী শেরে খুদার মাজার হলো ইরাকে, কারবালার ময়দান ইরাকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ইরাকে, ইউনূস নবীর মাজার হলো ইরাকে, ইমাম আজম আবু হানিফার মাজার হলো ইরাকে, ইমাম গাজ্জালির মাজার হলো ইরাকে, সেখানে ইমাম আহমদ বিন হাম্বলের মাজার ইরাকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু মাজার ইরাকে, বহু সাহাবী তাবী তাদের মাজার হলো ইরাকে, অজস্র। আমি আপনাদেরকে শুধু বললাম, যদি প্রসেস আল্লাহ তাআলা কবুল করে তাহলে যাওয়ার ইচ্ছা। চট্টগ্রামে বহু মানুষ আছে, আমরা একসাথে যাব, নিয়ত করেছি ইনশাআল্লাহ। অল্প টাকায়, অনেকে বড় বড় অ্যামাউন্টে হুদ্দা আপনার পকেটের টাকা নিয়ে চুরি করে খাবো, ও ঝামেলা না যাইয়া আমরা মিলেমিশে যা খরচ হয় তা দিয়া গাউসে পাকের দরবারে যাব। বহুত বড় বড় ব্যবসায়ী সব জায়গায় ধান্দা ঢুকে গেছে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াবি ধান্দা থেকে বের হয়ে আসার তৌফিক, আখিরাতমুখী হওয়ার তৌফিক না। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।